রুট ক্যানেল। এই রুট ক্যানেল চিকিৎসাটা আসলে কি এবং এটি কোন ধরনের সমস্যার ক্ষেত্রে রুট ক্যানেল করা হয়? রুট ক্যানাল ট্রিটমেন্টটা খুবই বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয়। আমাদেরকে অনেকে রোগীরা এসেই বলেন যে আমার দাঁতের সমস্যা হয়েছে, আমার রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগবে। তো এটি ভালো, রোগীরা জেনে বুঝে তারপরে আসছেন। তো রুট ক্যানাল ট্রিটমেন্টটা সাধারণত দাঁতের যে ক্ষয়রোগ ক্যারিজ, সেটি যখন আমরা দেখি যে সেই ক্যারিজ বা ক্ষয়রোগটা অনেক গভীরে চলে গেছে, যেটি ফিলিংয়ের মাধ্যমে আর তখন হয়তো সমাধান করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য সাজেশন দিয়ে থাকি। এবং এই অ্যাডভাইসটা, রুট ক্যানাল ট্রিটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই যদি অনীহা প্রকাশ করেন, প্রধান কারণটাই এটা থাকে যে কয়েকবার আসতে হয়। তো সবার জ্ঞাতার্থে এটি এখন আমরা বলতে চাই যে এখন কিন্তু আমরা সিঙ্গেল সিটিং RCTও করে থাকি। তো সেটিও সম্ভব। কারো কারো ক্ষেত্রে অবশ্যই সেটি ডিপেন্ড করে পেশেন্ট সিলেকশন এবং কোন ধরনের সমস্যা তার হচ্ছে তার উপরে। তবে অনেকের ক্ষেত্রেই এটি সিঙ্গেল সিটিং RCT করা যায়, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায়। আর কারো কারো ক্ষেত্রে মাল্টিভিজিট করতে হয়, কারণ দাঁতের যে ইনফেকশনটা বা দাঁতের গোড়া যদি কোনো ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওখানে একটা ড্রেসিং দেওয়ার পদ্ধতি রয়েছে। এই ড্রেসিংটা আমরা যতদিন পর্যন্ত না দাঁতের গোড়ার ইনফেকশনটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই ড্রেসিংটা আমাদের দিতে হয়। সো দাঁতের সুস্থতা রক্ষার্থেই এটা মাল্টিভিজিট করা প্রয়োজন। এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে একটা দাঁতকে পুরোপুরিভাবে ইনফেকশন মুক্ত করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলেন যে আমার, এবং রুট ক্যানাল ট্রিটমেন্টটা শুরু করার পরপর দাঁতের ব্যথার যে সমস্যা, সেটি কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। এবং আমরা অনেক সময় চিত্রটা দেখতে পাই, যেহেতু রুট ক্যানাল ট্রিটমেন্ট একটা এমন একটা সমস্যা যে দাঁতের ব্যথা হওয়ার জন্য আমরা দিই এটা, এবং ব্যথা যখন চলে যায় তখন রোগীর আর মানে সেই আগ্রহটা থাকে না যে পরবর্তী ভিজিটগুলোতে আসার। এবং পরের যে স্টেপটা, আমরা সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে যেই কাজটা করি, যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতের কিন্তু পাল্প যেটা আছে, ইনফেক্টেড পাল্প, সেটিকে আমরা সরিয়ে ফেলি এবং সেই জায়গায় একটা আর্টিফিশিয়াল পাল্প দেওয়া হয়। এবং সেই যেই প্রসিডিওরটা, এই প্রসিডিওরটার পরবর্তীতে দাঁতের সাথে যে আর্টারি সাপ্লাই বা ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারটা রয়েছে, সেটি কিন্তু সংযোগটা থাকে না। তো এতে করে দাঁতের যে পুষ্টিটা, সেটিও দাঁত পায় না।